গণভবনকে জুলাই গণহত্যার স্মৃতি জাদুঘর হিসেবে সংরক্ষণ করতে আগামীকালকের মধ্যে কমিটি গঠনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় স্থাপত্য বিভাগের সাহায্য নিয়ে স্মৃতি জাদুঘর করা হবে বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 5 আগস্ট গণভবনে মিলিত হয় ছাত্র জনতার স্রোত। 16 বছরের নিপীড়ন নির্যাতনের চাপা ক্ষোভ প্রকাশ করে বিক্ষুব্ধ জনতা। শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের আঁতুড়ঘর হিসেবে খ্যাত গণভবনে তার সকল দমন পীড়নের স্মৃতি ধারণ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। তারই পরিপ্রেক্ষিতে শনিবার গণভবন পরিদর্শনে যান 3 উপদেষ্টা। প্রাথমিক পরিদর্শন শেষে উপদেষ্টারা বলেন, স্থাপত্য বিভাগের সাহায্য নিয়ে নির্মাণ করা হবে স্মৃতি জাদুঘর। রোববারের মধ্যে কাজ শুরু করবে কমিটি। একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। বলেন, বিরোধী দল দমনে বিগত সরকার যে আচরণ করেছে সে ধরনের আচরণ কারোর সাথে করবে না এই সরকার। প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশিওর করব। বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সদা সচেষ্ট থাকবে এই সরকার। এখানে সিদ্ধান্ত হয়েছে গণভবনকে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।